মেট্রো রেল রাজধানী ঢাকায় প্রায় 2 কোটি নাগরিকের চলাচলের স্বস্তির বাহন। মেট্রো রেলের কারণে উত্তরা থেকে মতিঝিল ঢাকার 2 প্রান্তের দূরত্ব নেমে এসেছে আধা ঘন্টায়। অথচ 22 কিলোমিটার পেরোতে সড়ক পথে লাগত কয়েক ঘন্টা। মহানগরবাসীর যাতায়াত আরও গতিময় ও নিরাপদ করতে এবার মেট্রো রেলের রুট মতিঝিল থেকে নেওয়া হচ্ছে কমলাপুর পর্যন্ত। 1.6 কিলোমিটারের এই অংশের অবকাঠামো নির্মাণ দ্রুত চললেও কারিগরি অংশের কাজ এখনও শুরু হয়নি। আমাদের মাটির নিচে সকল কাজ শেষ করে ফেলেছি। তার মধ্যে আমাদের পাইল ক্যাপ এবং মাটির উপরে পিয়ারগুলো সম্পন্ন হয়েছে। এরপর আসছে হলো আমাদের সেগমেন্ট ইরেকশন। সেগমেন্ট আমরা 298টা সেগমেন্ট সবটাই কাস্টিং করে ফেলেছি। এখন সেগুলো ইরেকশন চলছে। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্প্যান। ইতিমধ্যে আমরা 3টা স্প্যান সম্পন্ন করেছি এবং 4 নাম্বার স্প্যানটি একটি বড় স্প্যান 40 মিটার লম্বা এবং এটি একটা কার্ভ সেকশন। এখানে একটু ডিফারেন্ট ওয়েতে লোড ক্যালকুলেশন করে আমরা এটা করছি, সময় নিচ্ছে। এটা হয়ে গেলে পরে আমরা এই পাশে আস্তে আস্তে সামনের দিকে প্রোগ্রেস হব। প্রায় 1 বছর আগে 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে মতিঝিল কমলাপুর অংশের কাজ শুরু করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। 177টি পাইল, 61টি পাইল ক্যাপ, 39টি পিয়ারের সবই নির্মাণ হয়েছে। এসব কাজের জন্য ভাঙতে হয়েছে বেশ কিছু বাড়িঘর, দোকানপাট, যথাযথ ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করতে হয়েছে বেশ কিছু জমি। তবে বড় চ্যালেঞ্জ ছিল বিভিন্ন সেবা সংস্থার সংযোগ সরানো। এখানে মতিঝিল অংশটি ঢাকার একটি পুরনো অংশ এবং কমলাপুর আরও পুরনো একটি অংশ। আমরা যেখানেই মাটি খুঁড়েছি সেখানেই দেখেছি প্রচুর ইউটিলিটি, যেটা ওনাদের ইউটিলিটি সংস্থাদের ডিজাইনের বাইরেও আনচার্টার্ড ইউটিলিটির ভরা ছিল। কারো ওই যে আনচার্টার্ড ইউটিলিটির কারণ তাদের হয়তো সঠিক সংযোগ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। বিশেষ করে তিতাস গ্যাসের ওনাদের অনেক অসুবিধা হচ্ছিল, সঠিক সংযোগ স্থল পাচ্ছিলেন না। এটা করতে আমাদের কিছু সময় লেগে গেছে। সেখানে আমরা বেশ কিছু সময় নষ্ট করতে হয়েছে আমাদের, কারণ ওনাদের কাজের সাথে আমাদের আন্ডারগ্রাউন্ড কাজের একটা সিঙ্ক্রোনাইজেশন ছিল। আমরা এরপরেই বর্ষার সিজন চলে এসেছে, অনেক কাজ আবার বর্ষার মধ্যে আন্ডারগ্রাউন্ডের কাজগুলো করতে আমাদের অসুবিধা হয়েছে ইত্যাদি কারণে ওখানে আমার কিছু সময় নষ্ট হয়েছে। আর তারপরে দেশের সমসাময়িক পরিস্থিতিতেও আমরা কিছুদিন স্থবির হয়েছিলাম, সেখানেও আমার একটু কাজের সমস্যা হয়েছে। তারপর আমরা আশা করছি আমরা 25শে ডিসেম্বরের মধ্যে আমাদের এই যে সিভিল পার্টের যে অংশটুকু আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে যাতায়াত সহজ করতে মেট্রো রেল কর্তৃপক্ষ 2030 সাল নাগাদ 128 কিলোমিটার দৈর্ঘ্যের মোট 6টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। মেট্রো রেলের এসব রুটের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হবে কমলাপুর। সেই চিন্তা মাথায় রেখেই কমলাপুর স্টেশনটি তৈরি করা হচ্ছে। এই স্টেশনটি রেলের বর্তমান যে রেল ভবনটি রয়েছে তার সম্মুখস্থলে যে সড়কের উপরেই নির্মাণ হচ্ছে। পাশাপাশি একই সাথে লাইন 1-এর আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে এবং লাইন 2 এবং লাইন 4-এরও স্টেশন ওখানেই হবে আন্ডারগ্রাউন্ড। ভবিষ্যতে একটা জিনিস আমরা চেষ্টা করছি লাইন 1-এ যে কমলাপুরের প্যাসেঞ্জার যারা লাগেজ সহ আসবেন তাদের লাগেজের সুবিধাটা নিয়ে যেন তারা উঠতে পারেন, যেটা লাইন 6-এর মধ্যেও আমরা পর্যায়ক্রমে সেই সুযোগটা তৈরি করবার চেষ্টা করব। বর্তমানে আমরা প্যাসেঞ্জারদেরকে একই সুবিধা দিয়ে কমলাপুর স্টেশনটাও নির্মাণ করছি। DMTCL সূত্রে জানা গেছে মতিঝিল কমলাপুর অংশের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশের কাজ সম্পন্নের ওপরই নির্ভর করছে এখানে কবে নাগাদ চলবে মেট্রো রেল।